সবার একটু মিউট করে দি না, শোনা যাচ্ছে শব্দ খুব পাশ থেকে। আচ্ছা, গত দিন হচ্ছে ওই যে এটা পড়াইছিলাম, যারা ছিলেন তারা তো জানেনই, ওই যে ম্যাথ রুলস এর কয়েকটা রুলস পড়াইছিলাম, ঠিক আছে? কিছু সার্কিট দেখাইছিলাম আর এগুলোর রুলস পড়াইছিলাম, ঠিক আছে? তো আজকে সেই অনুযায়ী কয়েকটা ম্যাথ করব। আর এরপরে এই ম্যাথ গুলো যদি যখন শেষ হবে তখন যেটা করব সেটা হচ্ছে, আমার একটা বই আছে, ওই যে ট্রিপল জব প্রিপারেশনের একটা বই আছে, তো ওই বইয়ে মানে বিভিন্ন জায়গায় কি কি আসছে, বিভিন্ন বোর্ডে, মানে ওই যে কি বলে পিজিসিবি, তারপর এরকম, ঠিক আছে, সরকারি পরীক্ষায় কি ম্যাথ আসে এরকম রিলেটেড, সেগুলা হচ্ছে আছে কয়েকটা ম্যাথ, সেগুলো করাবো, ঠিক আছে? বাট আগে এই কয়েকটা করে নিই। আর আরেকটা কথা, আপনাদের কাছে বই আছে এখন? কি বলে নাম, ইলেকট্রনিক না সার্কিট ম্যাম, এন্ড থিওরি? বই তো আছে কিন্তু ম্যাম ঢাকা রাইখে আসছি, বাসাতে নিয়ে আসি নাই। আমারটাও আছে হচ্ছে অফিসে, বাসায় নিয়ে আসি নাই। সো আমিও বই থেকে কিছুই করাতে পারছি না। এমনকি আরো কিছু নোট ছিল, যেটা হচ্ছে আমি রাখছিলাম আর কি আপনাদের জন্য, সেটাও আমি ভার্সিটিতে রাখাই দিচ্ছি। কিছুই করার নাই। আমি তো জানতাম না যে হঠাৎ করে এরকম বন্ধ হয়ে যাবে বা এরকম কাহিনী হবে। ওই জন্য যাই হোক, যেটা এখন আছে সেটা থেকেই পড়ি, এখান থেকে পড়লেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখন জি ম্যাম। দেখেন এই সার্কিটটা দেখা যায়, এটা হচ্ছে ফিগার কত, ফিগার ফিগার তো বলা নাই, 6.28 এর ডান পাশে একটা ফিগার দেওয়া আছে, দেখেন, দেখতে পাইছেন? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, তো কি বলছে, ফর দ্য সার্কিটস ইন ফিগার এত অ্যাজিউম দ্যাট দ্য ট্রানজিস্টরস হ্যাভ ভেরি লার্জ বিটা, মানে এটাতে হচ্ছে খুব মানে বিটার ভ্যালুটা খুব বেশি বড়, ঠিক আছে? তারপরে বলছে some measurements have been made on the circuits with the results indicated in the figure, find the values of the other labeled voltages and currents। মানে বলছে ফিগারে কিছু মানে জিনিসের ভ্যালু বের করা আছে আর কিছু জিনিসের ভ্যালু বের করতে হবে যেটা ইন্ডিকেট করা আছে। যেমন এই যেখানে বের করতে হবে বলা আছে যে I1 কত, ঠিক আছে? তারপরে বের করতে হবে হচ্ছে আইসি কত, মানে এইখানে লেখা থাকবে আইসি কত। আর একটা কি বলছে, ভি টু কত, দেখা যাচ্ছে ভি টু, ভি টুটা কোথায় বলেন তো? ভি টু মানে কি? -10.7। এই আপনারা একটু সাউন্ড কমান। আচ্ছা, আগে ম্যাথে করি, তারপর আরো ভালো করে বোঝা যাবে, ঠিক আছে? এখন দেখেন এখানে I1, I1 মানে হচ্ছে আইই, এটা কি, আপনারা কিন্তু সার্কিট দেখে উল্টো পাল্টা করে দিয়েন না, দেখেন এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, বেসটাকে কি করা, গ্রাউন্ড করা। তার মানে এখানে কি, এটা কি কনফিগারেশন আছে সেটা আগে বলতে হবে, বলেন তো? দেখেন এমিটারে কমন, কমন বেস। আরেকজন বলেন, ঠিক বললো? আরেকজন বলেন, শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম। ওকে, এটা হচ্ছে কমন বেস, কারণ বেসটাকে কমন করা আছে বা গ্রাউন্ড করা আছে, ঠিক আছে? এই জন্য ফট করে আমরা একটু ঘুরে আসে সূত্রটা দেখে আসি আরেকবার। এই যে কমন বেসের ক্ষেত্রে কি ছিল, বেসটাকে আমরা গ্রাউন্ড করছিলাম, আর এমিটারের সাথে একটা নেগেটিভ ভোল্টেজ ছিল, কালেক্টরের সাথে একটা পজিটিভ ভোল্টেজ ছিল। এখানে আমরা কি বের করছিলাম, আইই, ঠিক আছে? আইটা হচ্ছে এই যে এমিটারের মধ্যেকার কারেন্ট, এখানে যেটা লেখা আছে কি, I1। এই দেখেন এটা এমিটার, এটা হচ্ছে কালেক্টর, মাঝখানে বেসটা গ্রাউন্ড করা আছে। এমিটারের সাথে কি, এটা একটা ভোল্টেজ, কালেক্টরের সাথে একটা ভোল্টেজ, আর এখানে কি করা আছে, I1। I1 মানে হচ্ছে আইই এখানে, ঠিক আছে? তাহলে প্রথমে I1 বের করি। I1 এর সূত্রটা কি ছিল, দেখেন এখানে, এখানে I1 এর সূত্র ছিল এই যে কি ছিল, ভিই মাইনাস ভিই বাই আরই, ঠিক আছে? তার মানে এই মানে সোর্সের ভোল্টেজটা মাইনাস ছিল হচ্ছে ভিবিই, মানে হচ্ছে 0.7 বাই হচ্ছে আরই। দেখি তো এখানে ঠিক আছে নাকি, দেখেন তো। এখানে তাহলে কি করা আছে, 10.7 মাইনাস কত, 0.7 বাই 10, এটা করলে আইই অথবা I1 পাওয়া যাবে, ঠিক আছে না? এটা মিলি অ্যাম্পিয়ারে, ঠিক আছে? সূত্র অনুযায়ী তো ঠিক আছে, তাই না? মানে জি জি। সোর্স মাইনাস ভিবি বাই হচ্ছে আর, এই ভ্যালুটা করলে তাহলে হচ্ছে আমরা I1 বা আই এর ভ্যালু পাবো, ঠিক আছে? তারপরে হচ্ছে বলছে যে বিটা ইজ ভেরি লার্জ, যেহেতু বিটার ভ্যালু অনেক অনেক বেশি বড়, উই ক্যান অ্যাজিউম আইবি ইজ জিরো। কেন আইবি সমান জিরো ধরবো বলেন তো? আইসি সমান সমান কত,
বিটা আইবি, তাই না? ম্যাম এখানে বুঝতে পারিনি এই যে হ্যাঁ আমি আর বলছি, আমরা জানি আইসি সমান এটা জানি, আর হচ্ছে এটার সাথে কি থাকে, একটা আলফা থাকে, এটা জানি তাই না? এখানে এই সার্কিটটা হচ্ছে কমন বেস সার্কিট। সো এখানে অ্যামিটারের কাজকর্ম নিয়ে কাজ, ঠিক আছে? কারণ বেসটাকে তো আমরা কি করছি, গ্রাউন্ড করছি। বেসটাকে যদি গ্রাউন্ড করি তাহলে কি হবে, বেস যদি গ্রাউন্ড করি এর মধ্যেকার কারেন্টটাও জিরো হবে, ঠিক আছে? এর মধ্যে কোনো কারেন্ট পাস হবে না। আর এখানে বলছে যেহেতু বিটার ভ্যালুটা অনেক বেশি লার্জ, তো আইভিটাকে জিরো ধরা হয়। দুই ভাবে ভাবতে পারেন, যে আমরা এখানে বেসকে গ্রাউন্ড করছি এজন্য আইভির ভ্যালু জিরো, অথবা এভাবে ধরতে পারেন যে বিটার ভ্যালু অনেক বেশি লার্জ হলে আইভির ভ্যালুটা জিরো হয়, ঠিক আছে? যদি আইভির ভ্যালু মানে বিটার ভ্যালু অনেক বেশি হয়, তাহলে আইভির ভ্যালু যদি জিরো হয় তাহলে কি পাবো আমরা, তাহলে আইসি সমান জিরো পাবো, তাই না? কিন্তু এখানে কমন বেসের জন্য আইভিটাকে জিরো করা হচ্ছে, আর বিটাকে অনেক বেশি বলে আইভি ভ্যালুটাকে নেগলেক্ট করা হচ্ছে, এই জন্য আমরা এই সূত্র এখানে ইউজ করব না। আমরা সবসময় এখানে আইসিজিক্যাল আলফা আইই নিব, ঠিক আছে? এখানে আলফাটাকেও ধরা হচ্ছে যে ইউনাইটেড কাছাকাছি, সেজন্য আই যেটা ভ্যালু সেটাই আইসির ভ্যালু, ঠিক আছে? মানে আরেকবার বলি সংক্ষেপ ভাবে, ঠিক আছে, যে বিটার ভ্যালুটা অনেক বেশি হলে আইবি ভ্যালুটাকে জিরোর কাছাকাছি ধরা যায়, অথবা বলা যায় কমন বেসের ক্ষেত্রে বেসকে গ্রাউন্ড করা হচ্ছে এজন্য আইবি ভ্যালুটা জিরো, ঠিক আছে? এই জন্য আইসির ভ্যালু আমরা নিব আলফা আই এর সাপেক্ষে। তো এখানে আলফা আই এর সাপেক্ষে নিলে কি হবে, আইসিজিক্যাল আলফা আই, আর এটা যেহেতু কমন বেস সুতরাং আলফাটাও ওয়ান ধরা হবে, সুতরাং আইসিজিক্যাল আই ই ধরা হয়, ঠিক আছে? কমন বেসের ক্ষেত্রে আইসিজিক্যাল আই, সুতরাং আই এর ভ্যালু বের করলে আমরা আইসির ভ্যালুও পাই যাব, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম আবার বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে যদি কমন বেস হয় তাহলে হচ্ছে কি হবে, এর মধ্যে কোনো কারেন্ট পাস হবে না, মানে আইভির ভ্যালুটা জিরো হবে। এই জন্য এখানে আইসি ইজিক্যাল আলফা আই নেওয়া হয়। মানে এখানে আইসি ইজিক্যাল আলফা আই সমান সমান লেখা যায় আলফা ইজিক্যাল ওয়ান ইন্টু আইই, মানে আইসি ইজিক্যাল আইই। কমন বেস এর ক্ষেত্রে কালেক্টর কারেন্টটাই এমিটার কারেন্ট। বুঝা গেছে? এবার ঠিক আছে, এবার তাহলে দেখেন এখানে কি করছে আমরা, এখানে হচ্ছে ভি টু মানে কি, এই যে এ অংশের, ঠিক আছে? কি করছে আমরা ভি টু, এখানে বলছে ভি টু ইজিক্যাল, এখানে বলছে ভি টু ইজিক্যাল কি লিখছে দেখেন, 10 × 1 প্লাস মাইনাস কত 10.7, মানে এই পাশেরটাই। এখানকার ভি টু মানে কি, ভিসি না, ভিসি না? জি 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 ওকে, তারপরে হচ্ছে এটা বের করছি, ঠিক আছে, এটাও বের হয়ে গেল। এখন বলছে দেখেন যে এটাতে এখন কি বের করতে হবে, ডি তে চলে আসছে আমি। এটা হচ্ছে ইকুয়েটিং দ্য কালেক্টর এন্ড এমিটার কারেন্টস। এখন দেখেন এখানে বলা হয়েছে যে আইস, এই যে আগে সার্কিটটা দেখেন, এখানে আছে একটা 10 ভোল্ট, ঠিক আছে, এটা একটা সোর্স, এটা একটা সোর্স। এখানে এখন কি করছে, এখানে এটা এমিটার, এটা কালেক্টর, এটা হচ্ছে বেস। এটা কোন কনফিগারেশন বলেন তো? রাইট। তাহলে এখানে দেখেন এখানে কি করছে, যে ইকুয়েটিং দ্য কালেক্টর এন্ড এমিটার কারেন্টস। তারপরে এখানে বের করতে হবে কি আগে সেটা দেখে নি। এখানে বের করতে হবে I5, ওকে? I5 বের করতে হবে V6। V6 মানে এই ভোল্টেজটা, I5 মানে এই ভোল্টেজটা, মানে এমিটার কারেন্টটা, ঠিক আছে? IE, কারণ এখানে এমিটার আছে তার মানে নিশ্চয়ই এটা এমিটার কারেন্ট, ঠিক আছে? এখন দেখেন এখানে কি করছে, এখানে হচ্ছে বলছে আইসিজিক্যাল আই, এই দুইটা কারেন্টটাকে সমান করতেছে। কিভাবে করবো দেখেন, এভাবে না করলেও হবে, আপনারা সূত্র প্রয়োগ করলেও হবে, ঠিক আছে? এখানে কিভাবে করছে আগে দেখাই।
এখানে করছে যে এখান থেকে এটা বিয়োগ ভাগ এটা ইজিক্যাল কি করছে V6 থেকে V6 থেকে 0.7 বিয়োগ বাই হচ্ছে 10, ঠিক আছে। এটা থেকে এটা বিয়োগ মাইনাস করছে এটা বাই করছে এটা, মানে পুরা এইটা এই লুপটা এখান থেকে এটা দেখছেন, মানে এটা ইজিক্যাল এইটা 10 মাইনাস V6 ইজিক্যাল কত হবে V6 মাইনাস 0.7 মাইনাস এই ভোল্টেজটা বাই হচ্ছে 5, ঠিক আছে। এখান থেকে V6 এর ভ্যালু খুব তাড়াতাড়ি পাবো আমরা। আর V6 এর ভ্যালু পাইলে আমরা কি পাবো, এখান থেকে IC এর ভ্যালু পাবো। IC সমান সমান কত লেখা যায় IC বা IE, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় 10 মাইনাস এই ভোল্ট এটা এটা V6, ঠিক আছে, এটা মাইনাস এটা বাই হচ্ছে 15 কথা দেখেন এই যে 10 মাইনাস V6 এর ভ্যালু বাই 15 ইজিক্যাল এটা। এটা বের করলে I এর ভ্যালু পাবো, I5 এর ভ্যালু পাবো আমরা। এখন কথা হচ্ছে এখান থেকে একটু দেখি, আপনারা এই কাজ করলেও পারবেন, ঠিক আছে, এই যে এই সূত্রটা প্রয়োগ করলেও হবে, ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করলেও হবে। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস দেখেন, এখানে এই যে এটা হচ্ছে কালেক্টরের একটা সোর্স আছে, এখানে দেখেন যে এমিটারেও একটা সোর্স আছে, আছে না? কিন্তু আমাদের এই ইকুয়েশন অনুযায়ী দেখেন তো এখানে কোনো সোর্স ছিল, এখানে কোনো সোর্স ছিল না কিন্তু, আর এখানে আরবি ছিল, এখানে দেখেন আরবি ঠিকই আছে, আরবি ঠিকই আছে, আর এখান থেকে শুধু V6 টা বের করে নিছি। তার মানে আমাদের এখানে এক্সট্রা আছে একটা সোর্স, তাছাড়া কিন্তু সব সেম। এবং আপনি এই ইকুয়েশনটা ইউজ করলেও হবে, ঠিক আছে, আর এটা এভাবে করলেও হবে, মানে এখানে কিছুই করেন নাই, এখানে জাস্ট হচ্ছে আপনারা দুইটা সমান সমান করে V6 এর ভ্যালুটা পাইছে, V6 এর ভ্যালু পাওয়ার পর আমরা কি করছি, আমরা IC আর I যেহেতু সমান সমান, সুতরাং হচ্ছে এটা বিয়োগ এটা ভাগ হচ্ছে এটা করছি, এর ফলে হচ্ছে আমরা কি পাইছি, এটার হচ্ছে IC বা I এর ভ্যালু পাইছি, 10 বিয়োগ এটা বাই হচ্ছে 15 করছি, তাহলে আমরা IC বা I এর ভ্যালু পাইছি, ঠিক আছে। এটা খুবই ইজি, করা যাবে না? দেখতে পাচ্ছেন? জি ম্যাম। যাবে না? জি জি পারা যাবে ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন 6.29, ঠিক আছে। এখন এটাতে কি দিচ্ছে, একটা সার্কিট দিচ্ছে যে এখানে, এই সার্কিটটা কি আগে দেখেন, একটু দেখে নেন। দেখছেন? এটা কমন কালেক্টর, রাইট, কারণ কালেক্টরটাকে কি করা হয়েছে, গ্রাউন্ড করা হয়েছে। আর এখানে সোর্স আছে একটা এমিটারের সাথে এই পাশে, আর এখানে আছে আরেকটা সোর্স হচ্ছে বেজের সাথে, ঠিক আছে। এখন দেখেন বলছে যে এখানে আগে পড়ে নি ম্যাথটা, মেজারমেন্টস অফ দ্য সার্কিট অফ ফিগার এত প্রডিউস লেভেল ভোল্টেজেস আর ইন্ডিকেটেড, ফাইন্ড দ্য ভ্যালু অফ বিটা ফর ইচ ট্রানজিস্টর। এখানে বিটার ভ্যালু বের করতে বলা হয়েছে, ঠিক আছে, যেটা আমাদের সূত্র মানে টার্গেট আর কি, ওকে। এখন বিটার ভ্যালু বের করতে হলে আমাদের সবগুলো কারেন্টের ভ্যালু জানা দরকার, আইসি, আই, আইবি, ঠিক আছে। এখন আমাদেরকে দেখেন বলছে টু বি এবল টু ফাইন্ড বিটা উই মাস্ট ফাইন্ড টু অফ দ্য থ্রি কারেন্টস, মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা সরি তিনটার মধ্যে যে কোনো দুইটা কারেন্ট বের করতে হবে। আলফা বা বিটা দুইটাই তো হচ্ছে কারেন্ট গেইন, তাই না? একই কথা না, কারেন্ট গেইন বের করতে বলছে এখানে, ঠিক আছে। তো আমি যদি বিটা বের করতে চাই তাহলে আইসি আর আইবির ভ্যালু বের করতে হবে। যদি আমি আলফা বের করতে চাই, এটা একটা কারেন্ট গেইন, তাহলে আমাদের বের করতে হবে আইসি আর আইই। সো আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা কারেন্ট গেইন বের করার জন্য আমরা তিনটা কারেন্টের মধ্যে সবসময় দুইটার ভ্যালু বের করব। আপনাদের যে সম্পর্ক বের করতে বলছিলাম আলফা বিটা দিয়ে তিনটা কারেন্টের, এখানে সেই কাজটা লাগবে, ঠিক আছে। এন্ড কিভাবে লাগবে দেখি। এখন আমরা এই তিনটা কারেন্টের মধ্যে যে কোনো দুইটা কারেন্ট বের করবো, ওকে। এখন কি বের করছে দেখেন, এখানে আইই আগে, এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে 7 ভোল্টেজ, বুঝা যাচ্ছে এটা? এখন আমাদের এর মধ্যে কি কারেন্ট পাস হচ্ছে, আইই, দেখি আইইটা কি, এটা হচ্ছে আইই, আইই, ঠিক আছে। এই আই কারেন্টে কিভাবে লেখা যায়, আমরা এই লুপটা নিয়ে কাজ করছি, যে এটা 10 মাইনাস 7 বাই হচ্ছে 1, ঠিক আছে। 1 কিন্তু কিলো ওহম, তো এখানে মিলি অ্যাম্পিয়ার আসবে, ঠিক আছে। এটা গেল আই এর ভ্যালু, তাহলে আমরা আইই একটা কারেন্টের ভ্যালু পাইলাম। এখন আমাদের হচ্ছে বের করতে হবে আইসি বা আইবি, ওকে। যেটা ইজি হবে সেটা বের করবো আমরা, কিভাবে দেখবো এখন। Also the current flowing into the lower 1 kilo ohm transistor is exactly equal to IE. Why? মানে এখানে
এই যে এখানে যে কারেন্টটা ফ্লো হবে সেটাও এক্স্যাক্টলি কত হবে, ওটা সমান হবে। কেন? কারণ দেখেন এদের মধ্যকার কিন্তু রেজিস্ট্যান্সও সেম, আর এটা কিন্তু কি হচ্ছে, গ্রাউন্ড হচ্ছে, তাই না? গ্রাউন্ড হয়ে যাচ্ছে না কালেক্টর কারেন্টটা? কালেক্টর জি কারেন্ট ম্যাম। যদি গ্রাউন্ড হয় তাহলে আই টা তো এটাই থাকবে, এটা তো কোনো চেঞ্জ হবে না, এটাই বুঝাইছে। তাহলে এখানে বলছে ভিসি ইজিক্যাল কত লেখা যায়, ভিসি মানে কালেক্টর ভোল্টেজটা কত লেখা যায়, এখানে কালেক্টর ভোল্টেজ ভিসি ইজিক্যাল এর মধ্যে যে কারেন্ট পাস হবে গুণন রেজিস্ট্যান্সের ভ্যালু। এর মধ্যে কারেন্ট পাস হচ্ছে কত, 1, তাই না? শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। এর মধ্যে কারেন্ট পাস হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে 1। ভিসি মানে কালেক্টর ভোল্টেজটা ইজিক্যাল আমরা এর মধ্যকার মধ্যে দিয়ে যে কারেন্টটা পাস হচ্ছে সেটা গুণন হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এর মধ্যে কারেন্ট পাস হচ্ছে যেটা সেটা হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, আর এটা গুণন হচ্ছে 1 কিলো ওহম। সো দুটা মিলে হচ্ছে 3 ভোল্ট। ওকে, তাহলে ভিসির ভ্যালু আমরা পাইলাম। এখন আমরা চাচ্ছি আইবি এর ভ্যালু বের করতে। এখন আইবি কোথায় আছে, যে আইবি আছে এখানে, ঠিক আছে? আইবি আইবি কে আমরা কি লিখতে পারি, দেখেন এখানে আছে 6.3 ভোল্ট। এটা বিয়োগ আমি করতে পারি, এই যে এই কি বলে লুপটা চালাবো আমরা এখন, ঠিক আছে? এই লুপটা, তাহলে দুইটা ভোল্টেজ আছে, কি কি ভোল্টেজ আছে, 6.3 ভোল্ট মাইনাস আছে ভিসির ভ্যালু কত, 3 ভোল্ট, বাই আছে কত, 100। এটা করলেই তাহলে আমরা এখান থেকে আইবি এর ভ্যালু পাবো। ভোল্টেজ, দুইটা ভোল্টেজের ডিফারেন্স বাই হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, এখান থেকে তাহলে আমরা আইবি এর ভ্যালু পাবো। ওকে, আইবি এর ভ্যালু পাওয়ার পর আমরা কি করব, তাহলে আমরা দুইটা ভ্যালু পেলাম, আইই আর আইবি, ঠিক আছে? আমরা এখন জানি আইই সমান সমান বিটা প্লাস 1 আইবি, ঠিক আছে? তাহলে আমরা এখানে বিটার ভ্যালু এখান থেকে পাইতে পারি এই 90 এর সমান। কিভাবে পাইতে পারি, এটা কেমন করে পাইলাম, এটা আমি ওইখানে দেখাইছি, আরেকবার দেখাচ্ছি, যে আইই ইজিক্যাল বিটা প্লাস 1 আইবি। দেখি দেখাইছিলাম, দেখি, দেখানোর তো কথা। এই যে আই ইজিক্যাল, এই যে এখানে দেখাইছিলাম, আইই ইজিক্যাল 1 প্লাস বিটা আইবি, এটা 1 প্লাস বিটা আইবি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এই জন্য বলছিলাম যে তিনটা এটাই দরকার, ঠিক আছে? তিনটা কারেন্টের রেসপেক্টে আমরা আলফা আর বিটাকে নিয়ে আসবো। কারণ তিনটা কারেন্টকে আমি রিপ্রেজেন্ট করব আলফার, একবার আলফার ভ্যালু ভিত্তিতে আর একবার হচ্ছে বিটার ভিত্তিতে, ঠিক আছে? দুইটার ভিত্তিতে, দুইটার মধ্যে সম্পর্ক বের করব। যাই হোক, তো এখানে আমরা দুইটা ভ্যালু বের করলাম, আর যেহেতু আমাদের বিটার ভ্যালু বের করতে বলছে, সুতরাং আমাদের আইসি আর আইবি বের করা ইজি ছিল, বাট যেহেতু আমি এখানে আইসি না বের করে হচ্ছে আইই আর হচ্ছে বের করছি, আইবি বের করছি, সুতরাং এই দুটার মধ্যে সম্পর্ক বিটা দিয়ে করলে হয় আই ইজ ইকাল বিটা প্লাস 1 আইবি। তো এখান থেকে বিটা ইজ ইকাল লেখা যায় আই বাই আইবি মাইনাস হচ্ছে 1, ঠিক আছে? যেটা ভ্যালু বসায় দিলাম, তাহলে আমরা বিটার ভ্যালু পেয়ে গেলাম। ওকে, পেয়ে গেল। এখন আরেকটা আছে, এটা করার পরে আরেকটা ম্যাথ আছে, তারপরে আর এগুলা করবো না, এরপরে চলে যাব হচ্ছে আমার ওই যে যে বইটার কথা বললাম, ওই বইয়ে অনেক সুন্দর সুন্দর করে করা আছে, বা মানে বিভিন্ন সালে দেওয়া আছে। ওই যে ভোল্টেজ ডিভাইডারের ওই ম্যাথটা অনেকবার আসছে, তারপরে এই যে কমন প্রেসারটাও অনেকবার আসছে, যেটা এখন করবো আমরা। দেখেন তো এখানে কি বলা আছে, এখানে বলা আছে ফর ইচ অফ দ্য সার্কিট শোন ইন ফিগার 6.35 ফাইন্ড দ্য এমিটার বেস এন্ড কালেক্টর ভোল্টেজেস এন্ড কারেন্টস, ঠিক আছে? মানে হচ্ছে ভিই, ভিবি, ভিসি সব বের করতে হবে, এবং কারেন্টও আইই, আইবি, আইসি। বলছে ইউজ বিটা ইজিক্যাল 50, মানে হচ্ছে বিটাকে 50 হিসেবে ইউজ করতে হবে। আর আমি আগে বলছিলাম যে ভিবি এর ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে 0.7 ভোল্ট ধরতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু বলা আছে 0.8 ভোল্ট, সুতরাং আপনাদের 0.8 ভোল্টই ধরতে হবে। ওকে, মানে ইউজ করতে হবে। ওকে, এখন বলছে ভিই ইজিক্যাল কত, এখানে হচ্ছে ভিবিই ইজিক্যাল কত বলেন তো, ভিবিই ইজিক্যাল এই যে এটা ইজিক্যাল ভিবি মাইনাস ভিই, তাই না? তো ভিবি, এখানে ভিবির ভ্যালু 0 না? আরেকবার বলছি, ভি বি ই, ঠিক আছে, ইজিক্যাল ভিবি মাইনাস ভিই, ঠিক আছে?
এখন যেহেতু এটা কমন বেস কনফিগারেশন, সুতরাং ভিবি এর ভ্যালু 0 আর ভিবি এর ভ্যালু দেওয়া আছে 0.8 ভোল্ট, তাহলে ভি ইজ ইকুয়াল মাইনাস 0.8 ভোল্ট হবে না? বোঝা গেছে? জি 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 ম্যাম। ওকে, তারপরে এখন বলছে আইই। দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে এমিটার, ঠিক আছে? এটা হচ্ছে এমিটার, এর মধ্যে যে কারেন্টটা পাস হচ্ছে সেটাই হচ্ছে আইই। আইই, ঠিক আছে, এটা যাচ্ছে হচ্ছে এইদিকে। ওকে, এখন দেখেন, এখন এখানে অ্যাক্রসের ভোল্টেজ ভিভি কত? মাইনাস 0.8 ভোল্ট। তবে ওটা মাইনাস কত হবে? মাইনাস দিলাম, আর এই ভোল্টেজটা বাই কত হবে? এর মধ্যকার রেজিস্ট্যান্স 2.2। তাহলে এখান থেকে আমরা আই এর ভ্যালু পাইলাম, মানে দুইটা ভোল্টেজের ডিফারেন্স বাই হচ্ছে 2.2 করলে আমরা আই এর ভ্যালু পাইলাম। এখন আই এর যদি ভ্যালু পাই আমরা, তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? আইবি এর ভ্যালু পাইতে পারি। আইবি এর ভ্যালু পাওয়ার নিয়ম ওই যে আগে যা দেখালাম, আই ইজ ইকুয়াল বিটা প্লাস 1 আইবি। তাহলে এখন আইবি পাইতে হইলে আইই বিটার আই এর ভ্যালু আমরা বের করলাম, তারপর বিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে আইবি এর ভ্যালু বের করলাম, ঠিক আছে? আইবি এর ভ্যালু বের করলাম, আমরা এখান থেকে আইসি এর ভ্যালু বের করতে, এখান থেকে আমরা আইসি এর ভ্যালু বের করতে পারবো। এখানে দেখেন আইসি ইজ ইকুয়াল বিটা আইবি। তাহলে আমরা তিনটে কারেন্টই বের হয়ে গেল। ওকে, তিনটে কারেন্টকে আমরা মিলি অ্যাম্পিয়ারে রাখলাম, ঠিক আছে? আরেকবার বলি, দেখেন প্রথমে হচ্ছে ভিবি ইজ ইকুয়াল আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিই। এখন যেহেতু এটা কমন বেস কনফিগারেশন, সুতরাং ভিবি এর ভ্যালুটা হচ্ছে 0, আর ভিই এর ভ্যালু দেওয়া আছে, ভিবি এর ভ্যালু দেওয়া আছে 0.8 ভোল্ট। সুতরাং ভিই ইজ ইকুয়াল মাইনাস 0.8 ভোল্ট। ওকে, তারপরে কি করছি? তারপরে আই এর ভ্যালু বের করছি। আই এর ভ্যালু কেমন করে পাবো? এই ভিবিই মাইনাস হচ্ছে কি করছি, এই ভোল্টেজটা করছি বাই 2.2 কিলো ওহম করছি, দিয়ে এখানে থেকে আই এর ভ্যালু বের করছি। তারপরে আমরা জানি আইবি সমান সমান আই বাই বিটা প্লাস 1। এখানে হচ্ছে আইই আর বিটার ভ্যালু ইউজ করে আমরা আইবি এর ভ্যালু বের করছি। তারপর আমরা জানি যে আইসি ইজ ইকুয়াল বিটা আইবি, এখান থেকে আইসি এর ভ্যালু বের করছি, ঠিক আছে? আর আমরা এখানে বলছে বেজ, এমিটার এবং কালেক্টর ভোল্টেজও বের করতে হবে। আমরা তিনটা কারেন্ট বের করা হয়ে গেছে, কারেন্টটা ডান। এখানে বলছে এমিটার, বেজ আর কালেক্টরের কি ভোল্টেজটাও বের করতে হবে, ঠিক আছে? সুতরাং আমরা প্রথমে বেজের ভোল্টেজ বের করবো, যেটা আমরা জানি যে 0, ভিবি ইজ ইকুয়াল 0। ওকে, এখন ভিসি কত? এখন বের করতে হবে ভিসি আর ভিই। ওকে, এখন দেখি ভিসি মানে কালেক্টর ভোল্টেজ, এই যে এখানে কালেক্টর ভোল্টেজটা কত লিখছে দেখেন, এখানে হচ্ছে 3 মাইনাস এর মধ্যে কারেন্ট যেটা পাস হবে সেটা গুণন 2.2। ওকে, কালেক্টর কারেন্ট আমরা বের করছি 0.8980। তাহলে কি করতে হবে? 3 বিয়োগ 2.2 ইন্টু এই যে এটা করলে, তাহলে এখানে ভিসি এর ভ্যালু আমরা পাবো। ভিসি এর ভ্যালু পাওয়া গেলে ভিবি মাইনাস ভিসি করলে কি হবে দেখেন, ভিবি ভ্যালু আমরা জানি 0 মাইনাস ভিসি, এটার ভ্যালু লিখলে তাহলে মাইনাস এত পাওয়া যাবে, ঠিক আছে? এখন এখান থেকে যদি ভিবি এর ভ্যালু বের করতে হয়, তাহলে ভিবি এর ভ্যালু আমরা কেমন করে বের করব? এই যে ভিই এর ভ্যালু থেকে আমরা বের করব, আগে আমি প্রথমে বের করে নিছি। আমাদের বের করতে হইতো এমিটার ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ আর বেজের ভোল্টেজ। হয়ে গেছে। বের করতে হতো বেজ কারেন্ট, কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট। দেখছেন, তিনটাই হয়ে গেছে। এখানে একটা এক্সট্রা যেটা করছে ভিবিসি, এটা কি করছে দেখেন, মানে বেজ আর কালেক্টরের মধ্যে ভোল্টেজটা কত? মাইনাস 0.844, ঠিক আছে? এখন বলছে যে এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, মানে আমরা জানি যে কালেক্টর আর বেজটা একটাতে কি হয়, রিভার্স বায়াস থাকে সাধারণত, আর বেজ আর এমিটারে সাধারণত ফরওয়ার্ড বায়াস থাকে, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে এটা রিভার্স বায়াস, ঠিক আছে? এই যাই হোক, এটুকু বুঝা গেছে? আগে বলেন। জি ম্যাম, ক্লিয়ার আছে। ওকে, আজকে কি আর ম্যাথ করবেন নাকি একদম আগামী দিন হচ্ছে এই দুইটা ম্যাথ বাকি আছে, আর হচ্ছে আরেকটা ওই যে বই থেকে কয়েকটা ম্যাথ করাবো, একসাথে করাই দিব? আজকে আর ক্লাস নিতে চাচ্ছি না, বুঝতে পারছেন?